তাই আজকে লীলার বিষয়বস্তু হলো গোবিন্দের নৌকা বিলাস লীলা। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজ ভক্ত দিনে গোবিন্দ আজ ভক্ত দিন গোবিন্দ আমার কি করেছে না, প্রতিদিনের ন্যায় আজ মায়ের কোলে বসে ক্ষীর ননি ছানা মাখন খেয়ে আজ সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠভূমে গেলেন ধেনু চারণ করতে। এবং গোষ্ঠভূমে ধেনু চারণ করতে এসে সকলে মিলে আজ বিনোদ খেলায় মত্ত। গোষ্ঠভূমে এসে সকল সখারা মিলে এসে বিনোদ খেলায় মত্ত আছে। এমন সময় বিনোদ খেলা খেলতে খেলতে প্রাণ গোবিন্দ আমার সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে যেই না বিনোদ খেলায় মত্ত আছে, সেই বিনোদ খেলা খেলতে খেলতে সখাদেরকে বলছে, ও সখা, আমরা প্রতিদিন তো বিনোদ খেলা খেলি, কিন্তু আজ একটা আমরা নতুন খেলা খেলবো। কি নতুন খেলা না, কাঁধে চড়া আর কাঁধে করা। সখারা বলছে এটা আবার কেমন খেলা, কাঁধে চড়া আর কাঁধে খেলা? বলছে হ্যাঁ, আজকের খেলায় যে চোর হবে, যে চোর হবে সে বাকি সখাদেরকে নিয়ে কাঁধে করে আজ বৃন্দাবন থেকে এই কেশিঘাট থেকে ওই জাবুট পর্যন্ত কাঁধে করে নিয়ে এক এক সখাকে পার করতে হবে। হরি বল হরি বল। সখারা বলছে, ওই সখা, আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু খেলায় চোর হবে কে? বলছে খেলায় চোর হবে কে? তখন শ্রীরাম বলছে, কেন একা নয়, প্রতিদিন তো তুই চোর হোস, তাহলে আজকে তুই চোর হবি? বলছে না, প্রতিদিন আমি চোর হই বলে আজ আমি চোর হব না। তাহলে বলছে শোন, আজকের খেলায় চোর হতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে। আজ বন থেকে কিছু পাতা তুলে নিয়ে, আমরা 24 জন ছকা আছি, সেই 24টা পাতা তুলে নিয়ে আই, আর তার মধ্যে একটি পাতাতে ছিদ্র থাকবে। এরপর সেই ছিদ্র পাতাটি যার কাছে পৌঁছাবে সেই হবে আজকের খেলায় চোর। তাই 24টা পাতা তুলে নিয়ে এসে একটি পাতার মধ্যে ছিদ্র করলো। সকলে যখন একটি করে পাতা নিয়েছে, এমন সময় ছিদ্র পাতাটি পড়লো কার কাছে না, ছিদ্র পাতাটি পড়লো বাবা ঘুরে ঘুরে সেই কানাইয়ের কাছে। হরি বল হরি বল। যেই না কানাইয়ের কাছে পড়েছে, অমনি সখারা চিৎকার করে বলে উঠলো, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। থাম থাম বলছি, প্রতিদিন আমি চোর হই বলে তোর আমাকে চোর চোর বলবি? আচ্ছা, আমি যে চুরি করি, ননি চুরি করি, মাখন চুরি করি, তাকে আমি একা খাই? তোদের কেউ তো আমি খাওয়াই। বেশ, আজ যখন চোর হয়েছিস তোরা আমার কাঁধে চড়বি তো? বেশ আয় আয়, তোদেরকে এক এক করে আমি সকলকে আমি কাঁধে করে নিয়ে পার করে দিচ্ছি। এই বলে কানাই আজ কি করেছে, সকল সখাদেরকে এক এক করে নিয়ে যেই না বংশীবট থেকে আজ কেশিঘাটে পার হয়েছে, এমন সময় এক এক করে সমস্ত সখাদের পার করে শেষকালে আছে বাবা শ্রীরাম নামে এক সখা। শ্রীরাম বলছে, কানাই আমি তোর কাঁধে চড়বো না। কেন ভাই, তুই কাঁধে চড়বি না কেন? বলছে ভাই, তোর কাঁধে যদি চড়ি আর তুই যদি আমায় ফেলে দিস? কানাই বলছে, শ্রীরাম রে, এ জগতে যে একবার আমাকে ধরে তাকে আমি ফেলি না, যে একবার আমাকে ধরে তবে ধরার মতো ধরতে পারলে তবে তাকে আমি অনায়াসে পার করে দিই, তাকে আর আমি কোনোদিনও ফেলি না। হরি বল হরি বল। তাই শ্রীরামকে যেই না পার করেছে, এক এক করে সমস্ত সখাদের পার হয়েছে। আজ সেই সভাটি দর্শন করে বৃন্দাবনে আজ কি আনন্দের সভা। আজ সভাটি কেমন, কি বলছে গো, আজ ছোটি ছোটি, ওহো ছোটি ছোটি, আহা ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, হরি বল হরি বল। ছোটি মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া, পিছে পিছে গাল, आगे आगे गया पीछे पीछे गाल, आगे आगे गाइया पीछे पीछे गाल। आगे आगे गया पीछे पीछे गाल।
बीच में मेरो मदन गोपाल। हरि बोल हरि बोल। বলছে আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, অর্থাৎ আগে আগে যাচ্ছে বাবা ধেনুর পাল আর পিছনে আছে রাখাল বালকেরা। তাহলে बीच में অর্থাৎ মধ্যখানে কে আছে? কি বলছে? बीच में मेरो मदन गोपाल। आज छोटी छोटी गैया छोटी छोटी का छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से छोटी मेरो मदन गोपाल। करे करे गैया गोरी गोरी बोल, कले कले मेला गोरी गोरी गोल करे करे गैया गोरी गोरी बोल। कले कले गैया गोरी गोरी गोल। বলছে কারে কারে গাইয়া মানে কালো কালো গাইয়া, গরুদের গায়ের রং কালো আর গোরে গোরে গোয়াল রাখাল বালকেরা চলেছে সাথে। তাহলে আমার শ্যামসুন্দরের গায়ের রং কেমন গো? শ্যামসুন্দরের গায়ের রং হরি বল হরি বল। কি গো মা, শ্যামসুন্দরের গায়ের রং আলকাতরার মতো কালো? আমার কৃষ্ণের গায়ের রং কালো? হরি বল রাধে রাধে। যে বলে কালো তার মন কালো। হরি বল রাধে রাধে। আমার কৃষ্ণের গায়ের রং কালো নয় মা। তাহলে আমরা কালো বলি কেন? এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিনে বাবা কেউ যদি ভর দুপুর বেলায় একবার সূর্যদেবের পানে চেয়ে, যদি এক সেকেন্ড সূর্যদেবের পানে চেয়ে যদি অন্য কিছু জিনিসের দিকে লক্ষ্য করে, তাহলে দেখবেন সবকিছুই যেন অন্ধকার দেখছে, তাই তো? তাহলে একটা সূর্যের দিকে তাকিয়ে আমরা যদি সারা জীবন যা কিছু দিকে তাকাই সবকিছু যদি অন্ধকার লাগে, এইরূপ শত শত সূর্যের আলোর ন্যায় আমার প্রাণ গোবিন্দের গায়ের রং। তাহলে একটা সূর্যের দিকে তাকিয়ে যদি জগতে সবকিছুকে কালো দেখায়, এরূপ শত শত সূর্যের আলোর ন্যায় আমার প্রাণ গোবিন্দের দিকে যদি তাকায়, তাহলে দূর থেকে তাকে কালোই মনে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমার গোবিন্দের গায়ের রংটি কেমন? গোবিন্দের গায়ের রংটি কেমন জানো? কি বললেন? শ্যাম বরণ মেরো আমার মদন গোপাল। শ্যাম বরণ মেরো মদন গোপাল। শ্যাম বরণ মেরো মদন গোপাল। अरे छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी 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 से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी से छोटी मेरो मदन गोपाल। आज घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीबे गोल। घास खाबे गैया दूध पीबे गोल। घास खाबे गैया दूध पीबे गोल। হরি বল হরি বল। বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। তাহলে আমার গোপাল কি খাবে গো? নকুলদানা ছোট ছোট নকুলদানা। ছোট ছোট নকুলদানা। হরি বল রাধে রাধে। কি গো ও ঠাকুমা, আমার গোপালকে সেবা দেওয়া হয় তো? কি গো ঠাকুমা, গোপালকে সেবা দেন? আপনাকে বলছি গোপালের সেবা দেন তো? রাধে রাধে। যে চশমা পরে বসে আছেন আপনাকে বলছি রাধে রাধে। কি গো ঠাকুমা ভালো আছেন তো? রাধে রাধে। যাই হোক, তা গোপালকে যে সেবা দিই আমরা কি দিয়ে সেবা দিই? না গুনে গুনে বাবা 4টি থেকে 5টি নকুলদানা। না 5টা হলে একটা তুলে নেবে। আবার 5টা যদি পড়ে যায় টপ করে ঠাকুমা কুড়িয়ে নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবে, পরের দিন সেবা দেবে বলে। হরি বল রাধে রাধে। তাও কোন থালার মধ্যে? না এই টুকু ছোট থালা আর গ্লাসের মধ্যে। আমরা খাই বাবা বড় বড় থালার মধ্যে, আর গোপালের বেলাতেই বাবা যত কিছু ছোট বাজারে পাওয়া যাবে সেই ছোটগুলি এনে আমরা গোপালকে সেবা দেব, তাই তো? তাই বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। তাহলে গোপাল কি খাবে গো? গোপাল কি খায়? কি খায় মা? আজ মাখন খাবে মেরো আমার মদন গোপাল। अरे घास खाबे गैया दूध पीबे गोल माखन खाबे मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे गोल माखन खाबे मेरो मदन गोपाल। अरे छोटी 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 गोल छोटी से छोटी मेरो मदन गोपाल।
ছোটি গাইয়া ছোটি ছোটি বল ছোটি সে ছোটি মেরু মদন গোপাল छोटी गाइया छोटी छोटी बात छोटी छोटी मेरा मदन गोपाल হরি বল। তাই আজ সেই বৃন্দাবনে আজ ভক্তদিন গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে যখন সেই বিনোদ খেলায় মত্ত, এমন সময় বিনোদ খেলা খেলতে খেলতে তার সমস্ত সখাদের মধ্যে ছিল বাবা সুবল। এই সুবলকে না যার বদনের সঙ্গে বাবা রাধারানীর বদনটির অনেক মিল ছিল, যাকে দেখলে বাবা রাধারানীকে হুবহু রাধারানীর মতো দেখতে লাগে। हरि बोल কেন না এই সুবল হচ্ছে রাধারানীর খুড়তুতো ভাই। এই সুবল হচ্ছে রাধারানীর খুড়তুতো ভাই, অর্থাৎ রাধারানীর পিতারা ছিলেন বাবা তিন ভাই, বৃষভানু, সুভানু এবং চন্দ্রভানু। এই বৃষভানুর কন্যা হলেন আমার শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর কন্যা হলেন চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হলেন সুবল। তাই দেখবেন মা ইহ জগতে যখন কোনো খুড়তুতো জেঠতুতো ভাই বোনের মধ্যে আমরা অনেকটা মুখের মিল দেখতে পাই না, খুড়তুতো জেঠতুতো ভাই বোনের মধ্যে অনেকটা মুখের মিল দেখে আমরা বাবা জিজ্ঞাসা করি, আচ্ছা তোমরা কি সম্পর্কে দু ভাই বোন যে তোমাদের মুখের আদলগুলি দেখতে ঠিক অনেকটা একই কি মাতাই তো? হরি বল হরি বল। তাই আজ যেই না সুবলের বদন পানে চেয়েছে, অমনি আজ কানায় কি বলছে, কি বলছে, বলছে এ সুবল আমার খেলা ভালো লাগে না, যে খেলা ভালো লাগে না না খেলা ভালো লাগে না, खेला भालो लागे ना যে খেলা ভেঙে দে রে সুবল খেলা ভালো লাগে না, খেলা দেখে আমি খেলা ভালো লাগে না খেলা ভেঙে দে রে সুবল খেলা ভালো লাগে না। যে খেলা ভেঙে দে রে সুবল খেলা ভালো লাগে না বলছে খেলা ভালো লাগে না মানে খেলা ভেঙে দেবো মানে? বলছে এ সুবল কেন খেলবো না জানিস, আজ রাধা বদন উদয় হলো খেলা ভালো লাগে না, যে রাধা বদন উদয় হলো খেলা ভালো লাগে না রাধা বদন উদয় হলো খেলা ভালো লাগে না। राधा बदन उदय हलो खेला भालो लागे ना বলছে আজ রাধা বদন উদয় হলো আমার খেলা আর ভালো ভালো লাগে না, তাই খেলা ভেঙে দে। সুবল বলছে রাধা বদন উদয় হলো, আচ্ছা এখন রাধাকে কোথায় পাবি? এমন সময় সম্মুখে ছিল বাবা দাদা বলরাম। দাদা বলরাম যেই না দেখেছে কানাই আর সুবলের মধ্যে প্রেমের কথা হচ্ছে, এখন শাস্ত্রে বললেন বাবা জ্যেষ্ঠ দাদা হলো পিতৃ সমতুল্য। আচ্ছা বা দাদা যদি পিতার সমতুল্য হন, তাহলে সেই দাদার কাছে কি প্রেমের কথা বলা যায়? হরি বল হরি বল। কি গো মা সেই দাদার কাছে প্রেমের কথা বলা যায়? এখনকার দিনে হয়তো দাদা দিদি আর কেউ মানছে না, দাদা দিদির সামনে বাবা প্রেমের কথা বলে বলছে রাধে রাধে। কিন্তু তখনকার দিনে বাবা দাদাকে পিতৃ সমান অর্থাৎ পিতার সমান সম্মান দেওয়া হতো। তাই যেই না বলাই দাদা দেখেছে যে কানাই আর সুবলের মধ্যে প্রেম নিয়ে কথা হচ্ছে, সুবল তখন কি হরি বল হরি বল। বলাই দাদা তখন কি করেছে না মিছামিছি অর্থাৎ ছলনা করে ঘুমের বাহানা করে একটা তরুর ছায়ার নিচে ঘুমিয়ে পড়েছে। ঘুমায়নি বাবা, মিছামিছি ছল করে আজ ঘুমিয়ে পড়েছে তরুর ছায়ায়। আচ্ছা সত্যি করে বলুন তো মা, যে বাবা সত্যি করে ঘুমায় তাকে কিন্তু একবার ডাকলেই কিন্তু সে উঠে পড়ে, কিন্তু যে বাবা মিছামিছি ছল করে ঘুমায় তার কাছে যদি ডিজে বাজিয়ে দেওয়া হয় তবু বাবা তার ঘুম ভাঙবে না। রাধে রাধে, তাই তো? তাই যেই না সুবল দাদা হরি বল রাধে রাধে বলাই দাদা ঘুমের বাহানা করে গাছের নিচে শুয়ে পড়েছে, কানাই মনে মনে ভাবছে দাদা বুঝি ঘুমিয়ে গেছে। তাই দাদাকে ডেকে বলছে ও দাদা, দাদা ও দাদা, বললি ঘুমালে নাকি, ঘুমালে নাকি ঘুমালে নাকি, घुमाले नाकी বলো বলো দাদা ঘুমালে নাকি, বলো বলো দাদা ঘুমালে নাকি बोलो बोलो दादा घुमाले नाकी বলো দাদা ঘুমালে নাকি बोलो बोलो दादा घुमाले नाकी ও দাদা, দাদা ও দাদা তুমি ঘুমালে? ও দাদা বারবার যখন দাদাকে ডাকছে দাদার কাছে কোনো সাড়া পাচ্ছে না। ও মা ঘুমায়নি তো, সে তো মিথ্যামিথ্যি ছল করে ঘুমের বাহানা করে আছে। তাই কানাই মনে মনে ভাবছে দাদা বুঝি এবার ঘুমিয়ে গেছে। তাই সুবলকে বলছে কানা সুবল, দাদা যখন ঘুমিয়ে গেছে আমি তাহলে এই ফাঁকে একবার যমুনা থেকে ঘুরে আসি।
বুঝলি আমি যমুনায় গিয়ে একটিবার আমি রাধার সঙ্গে দেখা করেই আমি চলে আসবো। তবে শোনো সুবল, আমার দাদা যদি ঘুম থেকে উঠে আমার কথা জিজ্ঞাসা করে তখন আমার দাদাকে কি বলবি জানিস? দেখিস সুবল, দাদাকে যেন মিথ্যা কথা বলবি না। সুবল বলছে কানাই তাহলে কি বলবো দাদাকে? কি বলবি জানিস? তাহলে বলবি সে তো পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে পিয়াস লাগিয়া গিয়েছে কানাই প্রেম সরোবর নীরে। হরি বল হরি বল। পিয়াস লাগিয়া গিয়াছে আমার প্রেম সরোবর পিয়াস লাগিয়া গিয়েছে কানাই প্রেম সরোবর নীরে। আমারে কহিও দাদারে আসিবে ফিরে কহিও দাদারে আসিবে ফিরে। ও গো দাদা হরি বল হরি বল হরি বল। ওরে শুভ কহিও দাদারে আসিবে ফিরে। কহিও দাদারে আসিবে ফিরে পান করে প্রেম রে পান করে প্রেম রে আজি কহিও দাদারে আসিবে ফিরে। পান করে চিরনীরে পান করে চরণীরে। দাদার কাছে যেন মিছে বলিস না আমার দাদার কাছে যেন মিছে বলিস না। দাদার কাছে যেন মিছে বলিস না তাদের কাছে যেন নিচে বলিস না বলাই দাদা বড়ই সাদা দাদার কাছে যেন মিছে বলিস না বলাই দাদা বড়ই সাদা তাদের কাছে যেন নিচে বলিস না বলাই দাদা বড়ই সাদা দাদার কাছে যেন মিছে বলিস না আমার দাদা বড়ই সাদা সে যে সাত জানে না পাঁচ জানে না আমার দাদা বড়ই সাদা সাত জানে না পাঁচ জানে না আমার বলাই দাদা বড়ই সাদা। জানে না পথ জানে না। বলাই দাদা বড়ই সাদা জানে না পথ জানে না। বলাই দাদা বড়ই সাদা জানে না পথ জানে না। বলাই দাদা বড়ই সাদা জানে না পথ জানে না। আমার বলাই দাদা বড়ই সাদা আমার বলাই দাদা বড়ই সাদা দাদার কাছে যেন
কিসে বলো না। তাই শ্রীরাম হরি বল সুবল রে, আমার দাদা যখন উঠবে আমার দাদার কাছে যেন মিথ্যা কথা বলবি না। বল হরি বল। আমি এক্ষুনি যাব, আবার এক্ষুনি ফিরে আসব। এই বলে কানাই কি করলেন না, সখাদেরকে আজ বিনোদ খেলায় মত্ত রেখে নিজে চলে যাচ্ছেন এবার সেই যমুনার ঘাটে। আজ চলে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে গো কানাই, কেমন ভাবে যাচ্ছে? আজ সখাগণ সঙ্গ হরি বল হরি বল। আমার ছড়ি যদু নন্দন, সখগণ সঙ্গ ছড়ি যদু নন্দ। আর সকাগণ সঙ্গ সরু যদু নন্দন। সখগণ সঙ্গ ছড়ি যদু নন্দ। আর হরি বল হরি বল। সখগণ সঙ্গ হরি বল হরি বল। যদু নন্দ। আর সকাগণ সঙ্গ সরু যদু নন্দন। আমার চলো তো হিনা কররা আহা মোরি রে, চলো তহিনা গোরে আহামরি রে। আর চলো তো সীতা বলো আহমরি রে। হরি বল হরি বল। তাই কানাই চলে যাচ্ছে কেমন ভাবে, কিসে করে যাচ্ছে গো মা, পায়ে হেঁটে না রথে চড়ে? কিসে করে যাচ্ছে না রথে চড়ে, তবে কোন রথ, কোন রথ জানো? আজ ভাবিনি মনোরথ, চলো তো বিপিন পথ। আর মানে বামেরা রত চলিল বিপিন পথ। ভাবিনি মনোরথ চলিল বিপিন পথ। ভাবিনি রত চলিল বিপিন পথ। সাধিতে মন মাথা আহামরি রে। সাহাদিতে মন মত চায় আহমরি রে। সাধিতে মন মত চায়। আহামরি রে। সাহাদিতে মন মত চায়। আজ চলিল কানাই, চলিল কানা চলিল কানাই, চলিল কানাই। সখাগণ সঙ্গ ছেড়ে চলিল কানাই। আর সখা গুণ সঙ্গ ছাড়ি চলিল কানা। আরে সখাগণ সঙ্গ ছাড়ি চলিল কানাই। আর সকাগণ সঙ্গ ছাড়ে চলিল কানাই। সাধিতে মন আহামরি রে। সাজিতে মন মত সাজে। আহামরি রে। সাহাদিতে মন মত চায়। তাই প্রাণ গোবিন্দ মা সকাদেরকে ছেড়ে এবার যমুনার ঘাটে এসে উপনীত হয়েছে। এদিকে যমুনা আজ প্রাণ গোবিন্দকে দেখে আজ তরঙ্গের ছলে নৃত্য করছে। কেন না, এই যমুনা পূর্ব জন্মে কে ছিল গো? এই যমুনায় পূর্বে ছিল বিরজা। একদিন প্রাণ গোবিন্দ আমার বিরজা পক্ষে বিরাজ করছিলেন। বিরজা পক্ষে যেই না বিরাজ করছেন, এদিকে রাধারানী কোথাও যখন প্রাণ গোবিন্দের সন্ধান পেল না, অন্তরে অবগত হলেন যে প্রাণ গোবিন্দ বিরজা কুঞ্জে নিশি যাপন করছে। তৎক্ষণাৎ রাধারানী সেই বিরজা কুঞ্জের দ্বারে এসে উপনীত হয়েছে।
এমন সময় সেই বিরজা কুঞ্জে দাঁড়িয়ে ছিল শ্রীরাম নামে এক ভক্ত তার রক্ষী হয়ে। সেই বিরজা কুঞ্জে দাঁড়িয়ে এসে শ্রীরাম নামে ভক্তকে বলছে, ও ভক্ত শ্রীরাম, তুমি দ্বার ছাড়ো, আমি ভিতরে যাব। শ্রীরাম বলছে, না, আমি তোমায় ভিতরে যেতে দেব না, কেননা প্রাণ গোবিন্দ আমার যতক্ষণ অনুমতি দিচ্ছেন ততক্ষণ আমি ভিতরে কাউকে যেতে দেব না। যেই না বলেছে ভেতরে যেতে দেবে না, রাধারানী বললেন, কি বললে শ্রীরাম, তুমি চেনো আমি কে? আমি হলাম গোবিন্দ প্রিয়সী রাধা রানী, তাই আমায় তুমি যেতে দেবে না? এহেন দোষণ নেই তোমার আচরণ, তবে বেশ, তুমি যখন আমায় যেতে দেবে না, এহেন দোষণ নেই তোমার আচরণের জন্য আমি এই মুহূর্তে তোমায় অভিশাপ দিচ্ছি, আগত জন্মে তুমি দস্য কুলে তোমার জন্ম হোক। সেই শ্রীরাম ভক্ত পরবর্তীকালে দস্যু কুলে জন্ম হলো, নাম হলো রত্নাকর দস্যু। হরি বল, হরি বল। সেই শঙ্খচূড় দৈত্য রূপে জন্ম নিলেন পরবর্তী জন্মে। রাধে রাধে। এমন সময় শ্রীরাম বললেন, রাধে, তুমি ক্ষণিকের গোবিন্দের বিরহের জ্বালা সহ্য করতে না পেরে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে, আমার দৈত্য কুলে জন্ম হবে। তবে বেশ, আমি যদি গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, আমি যদি আমার প্রাণ গোবিন্দকে এক মনে ভালোবাসতে পারি, তাহলে বেশ, যে অভিশাপ তুমি আমাকে দিলে আমি আমার সেই অভিশাপ মাথায় নিলাম। তবে এই অভিশাপ আমি তোমায় ঘুরে দিলাম, যে ক্ষণিকের বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি আমায় এত বড় অভিশাপ দিলে, আগত কলিযুগে, আগত যুগে তুমি 100 বছর গোবিন্দ হারা হয়ে, তোমাকে 100 বছরের জন্য গোবিন্দ হারা হয়ে কাঁদতে হবে। শত বছরের ন্যায় তোমার গোবিন্দ হারা হয়ে কাঁদতে হবে। হ্যাঁ মা, হয়েছিল তাই। প্রাণ গোবিন্দ হারা হয়ে রাধারানী 100 বছর বৃন্দাবনে ধুলায় পড়ে কেঁদেছিল। সেটি প্রভাত তীর্থে মিলন হয়েছিল, গতকালই আপনাদের সে শ্রবণ করিয়েছি। হরি বল, রাধে রাধে। তাই আজ যেই না বিরজা বেগতি দেখেছে, এমন সময় প্রাণ গোবিন্দকে বললেন, বধূ আমি তবে এবার কি করব? প্রাণ গোবিন্দ বললেন, বিরজা তোমার ভয় নেই, তুমি স্রোতস্বিনী হয়ে বয়ে চলো, আমি তোমার পক্ষে বিহার করব। এই বলে বিরজা যেই না স্রোতস্বিনী নদী হয়ে বয়ে চলেছে, প্রাণ গোবিন্দ আমার সেই বিরজার পক্ষে সর্প হয়ে ভাসতে লাগলেন। রাধারানী পুনরায় যখন আবার অবগত হলেন তার প্রাণ গোবিন্দ সর্প হয়ে বিরজার পক্ষে বিহার করছে, তখন প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে রাধারানী নিজে ময়ূর রূপ ধারণ করলেন। আর সেই ময়ূর রূপ ধারণ করে প্রাণ গোবিন্দকে টানতে টানতে তীরে নিয়ে এলেন। আর যখন তাকে টানছিলেন তার 3টি জায়গায় আঘাত করলেন। সেই সর্পের 3 জায়গায় আঘাত করলেন, কোথায় না? 1 ঘাড়ে, 2 কোমরে আর 3 চরণে। প্রাণ গোবিন্দের 3 জায়গায় আঘাত করেছিলেন বলে প্রাণ গোবিন্দের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরারি। হরি বল, হরি বল, হরি বল। তার সেই পূর্বের বিরজা নদী আজকের এই দাপর যুগে হয়েছে বাবা যমুনা নদী। আজ সেই যমুনা প্রাণ গোবিন্দকে দেখে আজ তরঙ্গের ছলে নৃত্য করছে। তাই যমুনাকে বলছে, যমুনা আজ তোমার কিসের এত আনন্দ যে তুমি এত উত্তাল তরঙ্গে বইছো? যমুনা বলছে, গোবিন্দ আজ উত্তাল তরঙ্গে বইব না, আজ তো আমার আনন্দের দিন গো। কেন জানো না? মনে করে দেখো বধূ, তাই মনে করে দেখো বধূ সেই পূর্ব দিনের কথা। কোন দিন না? যেদিন তোমার ওই কংসের কারাগারে তোমার জন্ম হয়েছে। সেদিন গভীর নিশীথে যখন তোমার কংসের কারাগারে জন্ম হলো, সেই গভীর নিশীথে তোমার পিতা বসুদেব তোমাকে কাঁধের করে নিয়ে যখন সেই কংসের কারাগার থেকে যমুনা নদী পার হয়ে যখন যাবতীয় অর্থাৎ নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, সেই দিনও আমি উত্তাল তরঙ্গে বয়েছিলাম। কেন না? তোমার ওই রাঙা চরণ পাওয়ার জন্য। কি গো মা, যেদিন প্রাণ গোবিন্দ আমার কংসের কারাগারে জন্ম হয়েছিল, গভীর নিশীথে সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টির সময় পিতা বসুদেব গোপালকে কাঁধে করে নিয়ে যখন যমুনা পার হয়ে যাচ্ছে নন্দালয়ে,
সেই দিনও যমুনা উত্তাল তরঙ্গে বইছিল কেন? না প্রাণ গোবিন্দের রাঙা চরণ পাবে বলে। সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে যমুনা, আজ তুমি আমায় যেতে দাও। আজ তো শুধুমাত্র তুমি আমার একা চরণ পাবে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি একদিন তোমাকে আমি আমাদের রাধা গোবিন্দের যুগল চরণ তোমায় পাইয়ে দেব। কোন দিন জানো? তবে শোনো যমুনা, যেদিন রায় যাবে মথুরাতে, দধির পসরা মাথে। আর রায় যাবে মথুরাতে, দধির পসরা মাথে। রায় যাবে মথুরাতে, দধির পসরা মাথে। সেই দিনে পুরাবে বাসনা গো, সেই দিনে পুরাবে বাসনা। আর সেই দিন পুরাবে বাসনা গো, সেই দিন পুরাবে বাসনা। সেই দিনে পুরাবে বাসনা গো, সেই দিনে পুরাবে বাসনা। সেই দিনে পোড়াবে বাসনা গো, সেই দিনে পোড়াবে বাসনা। ও যমুনা, তোমার সেই দিন ইচ্ছা পূর্ণ হবে, তোমার সেদিন ইচ্ছা পূর্ণ হবে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। তোমার সেদিন ইচ্ছা পূর্ণ হবে। রাই যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। রায় যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। রাই যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। রাই যাবে মথুরাতে, সেদিন ইচ্ছা পূর্ণ হবে। তাই সেই দিন তোমার মনের ইচ্ছা পূরণ করব। কোন দিন? না যেদিন রায় যাবে মথুরাতে, দধির পসরা মাথে। হরিবোল হরিবোল। সেই দিন পুরাবো তোমার মনের বাসনা। তাই যমুনার মনের বাসনা পূরণ করার জন্য প্রাণ গোবিন্দ আমার নৌকা বিলাস ক্রীড়া পরিবেশন করেছিলেন। হরিবোল হরি। তাই যমুনাকে দেখে প্রাণ গোবিন্দ আজ আনন্দের সীমা নেই। তাই যমুনার আশা পূর্ণ করতে হলে এবার প্রয়োজন কি? না যমুনা সেই আশা পূরণ করতে হলে চাই বাবা একটা তরণী। তরণী মানে, তরণী মানে কি গো? না নৌকা। নৌকা, তাই তো। তাই সর্বপ্রথম আহ্বান করলেন কাকে? না মা যোগমায়াকে। মা যোগমায়াকে আহ্বান করলেন প্রাণ গোবিন্দ। হে যোগে মায়া প্রণাম তোমার, হে যোগ মায়া প্রণাম জানাই। হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়। হে যোগ মায়া প্রণাম তোমার, হে যোগ মায়া প্রণাম জানাই। হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়। তাই মা যোগমায়া তৎক্ষণাৎ প্রাণ গোবিন্দের কাছে এসে বললেন, গোবিন্দ তুমি আমায় আহ্বান করেছো, বলো বধূ আমি কি দোয়া দিয়ে তোমায় তো সেবা দিতে পারি। প্রাণ গোবিন্দ আমার যোগমায়াকে দেখে বললেন, মা গো তুমি এসেছো যখন আমায় কৃপা করে তাহলে একটা তরি দাও। তরি মানে নৌকা। তুমি কৃপা করে আমায় একটা তরি দাও। আচ্ছা গোবিন্দ, তোমায় যে তরি হবে দেব, তা সেই তরির অর্থাৎ সেই নৌকার কান্ডারি কে হবে? বললেন কেন? আমি হব সেই নৌকার কান্ডারি। বললেন তুমি কান্ডারি হবে? তবে শোনো বধূ, আজ তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার দেহ তরি। আর তুমি যদি হও কান্ডারি, বধূ আমি হব তোমার দেহ তরি। আরে বধূ
ওহে গোবিন্দ গোবিন্দ হে ওহে গোবিন্দ তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ আমি তোরে ভাসিব যমুনার জলে হেব ভাসিব যমুনার জলে আমি ভাসিব যমুনার জলে গো ভাসিব যমুনার জলে ও বধূ আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার বক্ষ মাঝে ভেসে ভেসে বেড়াবো যমুনার মুখ মাঝে ভেসে ভেসে বেড়াবো আমি যমুনার বক্ষ মাঝে ভেসে ভেসে বেড়াবো যমুনার মুখ আমি মাঝে রাইকানুকে বুকে লয়ে যমুনার মাঝে আমি রাইকানুকে বুকে লয়ে যমুনার বুক আজ রাইকানুকে বুকে লয়ে জমিনার বুকেতে হরি বল জমিনার বুকেতে জমিনার বুকেতে আমি ভেসে ভেসে বেড়াবো আমি ভাসিব যমুনার জলে তাই প্রাণ গোবিন্দের কথা মতো প্রাণ গোবিন্দের কথা রাখতে মা যোগমায়া তখন নিজ মায়া বলে একটি তরণী দিলেন। তরণী মানে হলো নৌকা, যার কান্ডারি অর্থাৎ মাঝি হলেন প্রাণ গোবিন্দ এবং নৌকাটি হলেন স্বয়ং মা যোগমায়া অর্থাৎ দেবী দুর্গা। কি গো মায়েরা নৌকা দেখেছেন? নৌকা দেখেছেন তো? নৌকা চেপেছেন কখনো? হরি বল রাধে রাধে। তা নৌকা দেখতে কেমন হয় গো? না দেখবে না, নৌকা দেখতে নৌকার এই দিক থেকে একটা কোণ থাকে, মাঝখানটা চওড়া, আবার এই দিক থেকে একটা কোণ থাকে। তাই এবার প্রাণ গোবিন্দ সেই নৌকাটিকে সৃষ্টি করলেন মা যোগমায়াকে আশ্রয় করে। কেমন ভাবে না, এই যে বাবা দুদিকে দুটো কোণ, এই দুটো কোণকে কি বলছে না গলুই, নৌকার গলুই। সেই গলুইকে নির্মাণ করলেন কেমন ভাবে? আজ বিবেক আর বৈরাগ্য দিয়া দুই গলুই করিল, আজ বিবেক আর বৈরাগ্য দিয়া দুই গলুই করিল, বিবেক আর বৈরাগ্য দিয়া দুই গলুই করিল। আহারে 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 বিবেক আর বৈরাগ্য দিয়া দুই গলুই করিল, বিবেক আর বৈরাগ্য দিয়া দুই গলুই করিল। আজ বিবেক আর বৈরাগ্য দিয়া দুই গলুই করিল, আজ ধৈর্য তারার উপর খাড়া করিল, আজ ধৈর্য দাঁড়ার রূপে খাড়া করিল, ধৈর্য তারার উপর খাড়া করিল। আজ ধৈর্য দাঁড়ার রূপে খাড়া করিল, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে